দেখা গেল যে যে পরিমাণ পানি হয়েছে সেটা প্রায় পাতিলের প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তো আমরা আসসালামু আলাইকুম। টিউশনি থেকে আসার পথে হঠাৎ করে এক ভ্যান গাড়ি ডাব দেখলাম। তো ডাব এখানে প্রায় দল বেঁধে মানুষ খাচ্ছিল। তো হঠাৎ করে কৌতূহল হলো এখানে কি হচ্ছে, কিন্তু কাছে গিয়ে যখন দেখলাম এই ডাব, তো দাম জিজ্ঞেস করলাম। দাম জিজ্ঞেস করার পর তখন দেখলাম যে এটা প্রায় ন্যায্য দামের মতোই কাছাকাছি এবং বিশাল বিশাল সাইজ। তো আমি হাত দিয়েও এটা দেখছিলাম, আমার হাতও কভার হচ্ছে না, এত বড়। তারপরে ভাবলাম যে না, এখান থেকে দুইটা নিই, কিন্তু দুইটার ওজনে এত পরিমাণ যে পলিথিনে দেওয়ার পর আমি যখন এটাকে ওজন করছিলাম, অর্থাৎ হাতে নিচ্ছিলাম, পলিথিন প্রায় ছিঁড়ে যাওয়ার অবস্থা। তো শেষ পর্যন্ত পলিথিনে করে ধরে না রেখে এটাকে আমি আমার বুকের সাথে মানে জড়াই ধরে এরকম দুইটাকে ধরে রাখছি এবং সেইভাবে হাঁটতে হচ্ছে। তারপরও দেখা গেল যে পলিথিন ছিঁড়ে গেল, যে কোনো সময় পড়ে যেতে পারে। তাই রিস্ক না নিয়ে আমি আবার ভ্যান গাড়িতে রেখে এটাকে আরেকটু ভালো করে ধরার জন্য আবার সেখানে একটু বিরতি দিলাম। আর আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল। তো আমি মিশকাতের আম্মু ওদেরকে ওদের নানুর বাসা থেকে একটু আনতে গিয়েছিলাম। তা আনতে যাওয়ার পর দেখি যে ওরা বের হওয়ার পর ওদেরকে নিয়ে বাসায় আসলাম। এসে এখন এটা কাটবো, এখন কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমার সাথে বসে আছে সাফিন। তা আমি একটু সতর্কই আছি, কারণ আবার ওর গায়ে লেগে যেতে পারে কাটাকাটির পর। তো কাটার পর দেখা গেল যে যে পরিমাণ পানি হয়েছে সেটা প্রায় পাতিলের প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তো আমরা এই কাটা যে পানিটা পেলাম, এত পরিমাণ পানি আগে দেখা গেল যে একটা ডাব থেকে কাটার পর দেখা গেল 1 গ্লাস বা 1.5 গ্লাস পানি হইতো। এখানে আমরা আমাদের এই ছোট গ্লাসটা দিয়ে পরপর 3 জনে 3 গ্লাস খাইলাম। খাওয়ার পর দেখি যে আরও 1.5 গ্লাসের মতো আছে। তো সেই জিনিসটা আমি কি করব এখন, পরে দেখা গেল একজন খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে আর খেতে পারছে না। তা লাস্টে আমরা যে অল্প একটু ছিল, তো সেটা আমি, সাফিন, মিশকাত একটু ভাগাভাগি করে খেয়ে ফেললাম। এরপর খাওয়া শেষে এখন ভিতরে নারকেল খাবো, কিন্তু তার আগে আবার একটু দুষ্টামি করলাম। আমার চেহারাটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এটার ডাবের সাইজটা এত বড়। তো সাফিন আমার দিকে তাকিয়ে আছে, ভাবলাম এর সাথে একটু দুষ্টামি করে তো এর মুখের কাছে আনি। ওমা, দেখা গেল যে পরে যখন ভিডিও দেখলাম, দেখে যে ওর মাথার একটা কিঞ্চিতও দেখা যাচ্ছে না। তো পাতিলে তখনও নারকেলের পানিটা এখনও ছিল, ডাবের পানিটা। তো সেই পানিটাও আমরা আবার শেষ পর্যন্ত আর একটু একটু করে খেয়ে ফেললাম, কারণ এমন পরিমাণ খেয়েছি। সাফিন দেখুন এখানে প্রায় শিশির করে দিয়েছে। তো এরপরে দেখা গেল শেষ পর্যায়ে আর একটু বাকি ছিল, তো সেটারও আবার ভাগাভাগি করতেছি। মানে কেউ খেতে পারতেছে না, এরকম পরিমাণ পানি হয়েছে। আর আমরা যেহেতু 2টা ডাব নিয়েছি, তো সেটার একটা ডাব কেটে এই অবস্থা। তো এটার মধ্যে ভিতরে যে নারকেলটা ছিল, তো সেই নারকেলটা কুড়িয়ে নিব। তো এটা কুড়িয়ে নিতে গিয়ে দেখি যে প্রথমে এমনি খেতে চেয়েছিলাম, পরে ভাবলাম না, পুরোটা তুলি, তারপর আপনাদেরকে দেখাই যে এখানে কি পরিমাণ নারকেল হয়েছে। তো এই নারকেলটা আমি আসলে মূলত একটা ছোট, ওই যে সামনে কালো পাতিলের মতো দেখতে পাচ্ছেন, ওই সেটাতে নিলাম।